নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে হাতা কাটিংয়ের ফুল টিউটোরিয়াল শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে ছোট হাতা এবং গ্লাস হাতা কিভাবে কাটিং করতে হয় সহজ পদ্ধতিতে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি পেপার নিয়েছি, আমি পেপারের মধ্যে আপনাদেরকে কাটিং করে দেখাবো। তো এই দেখুন, প্রথমে আমি আপনাদেরকে ছোট হাতা কাটিং করে দেখাচ্ছি কিভাবে আপনারা ছোট হাতা কাটিং করবেন। আর এখানে দেখুন, আমি প্রথমে পেপারটাকে একটা দাগ টেনে সোজা করে নিচ্ছি। এবার এই দাগটা থেকে নিচের দিকে আমাদের হাতার লম্বাটা রাখতে হবে। আপনারা হাতার লম্বা যতটা রাখতে চান সেই হিসেবে রাখবেন। আমি এখানে 5 ইঞ্চি রাখছি, যেহেতু ছোট হাতা বানাবো সেই জন্য লম্বা রাখছি 5 ইঞ্চি। তার সাথে এখানে আবারও 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিচ্ছি, হাফ ইঞ্চি উপরের দিকে সেলাই যাবে আর এখানে আমাদের 1 ইঞ্চি নিচের দিকে মোহরি সেলাই চলে যাবে। তো এবারে দেখুন, এই দাগটাকেও আমরা এখান থেকে সোজা করে টেনে নেব। যেখানে আমাদের হাতার লম্বাটা শেষ হবে সেখানে আমাদের হাতার মোহরি শুরু হবে। তো হাতার মোহরির আমাদের হাফ নিতে হবে। হাতার মোহরি যদি আমাদের 10 ইঞ্চি থাকে তাকে আমরা 2 ভাগ করে 1 ভাগ নেব। তো দেখুন, এখানে আমি 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর দেখুন, আপনাদের যদি হাতার মোহরি থাকে 11 ইঞ্চি তাহলে আপনারা এখানে 11কে 2 ভাগ করে 1 ভাগ নিয়ে নেবেন। 5.5 ইঞ্চি যদি 12 ইঞ্চি থাকে তাহলে এখানে আমাদেরকে 2 ভাগের 1 ভাগ নিতে হবে 6 ইঞ্চি। আমি এখানে 5 ইঞ্চি নিয়ে নিলাম। তো দেখুন, এখানে 5 ইঞ্চি এভাবে দাগ দিয়ে আবারও আমাদেরকে এক্সট্রা সেলাই মার্জিন নিতে হবে। আমি এখানে 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি নিচের দিকে। তো এইভাবে হাতার মুহুরিটা নিয়ে নেওয়ার পরে এখন দেখুন, আমাদের উপরের দাগটার থেকে নিচের দিকে 2.5 ইঞ্চি ডাউন করতে হবে। ঠিক আছে, এখানে 2.5 ইঞ্চি ডাউন করে নিলাম আর এই দাগটাকেও এখান থেকে সোজা করে নিচ্ছি। এখন আমরা এখানে আর্মহোলের গোলাইটা নিয়ে নেব। তো দেখুন, এখান থেকে আমি এইভাবে ফিতেটা রেখে 8 ইঞ্চিতে দাগ দিলাম আর্মহোলের গোলাইটা দেওয়ার জন্য। তারপরে আবারও 1 ইঞ্চি নিয়ে নিলাম এক্সট্রা সেলাই মার্জিন। এবারে এই দুটো দাগকে একসাথে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। দাগটা এইভাবে আমি মিলিয়ে দিয়েছি। এবারে দেখুন, এই সাইডে আমাদেরকে 2.5 ইঞ্চিতে এইভাবে দাগ দিতে হবে। এইখান থেকে আমাদের 2.5 ইঞ্চি কিন্তু সোজা থাকবে, তারপর এখান থেকে আমাদের আর্মহোলে গোলাইটা পড়বে। তো এখান থেকে দেখুন, এইভাবে আমি আলতো হাতে গোলাইটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমার ছোট হাতা ড্রয়িং করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা এই ড্রয়িংয়ের উপরে কাটিং করব। তো দেখুন, এইভাবে আমি কাটিং করে নিচ্ছি। তো এইভাবে আমাদের ছোট হাতা কাটিং করা হয়ে গেল। এখন আমরা গ্লাস হাতা কাটিং করে নেব। আপনারা বুঝতেই পারলেন ছোট হাতা কাটিং করা কতটা সহজ। একই নিয়মে কিন্তু আমাদের বড় হাতাও কাটিং করতে হবে, শুধু এখানে আমাদের লম্বাটা একটু বেশি নিতে হবে। তো দেখুন, আবার একটা পেপার নিয়ে নিয়েছি এখানে। তো পেপারটা নিয়ে নেওয়ার পরে এখন আমি উপরের দিকে পেপারটাকে সোজা করে নিচ্ছি একটা দাগ টেনে। তো এইখান থেকে এবারে দেখুন, এই দাগটা থেকে সেম একইভাবে আমাদের হাতার লম্বাটা রাখতে হবে। যেহেতু এটা গ্লাস হাতা করব সেজন্য এখানে গ্লাস হাতার লম্বাটা আমাদেরকে রাখতে হবে 10 ইঞ্চি। আপনারা চাইলে 9.5 ইঞ্চিও রাখতে পারেন, আমি এখানে 10 ইঞ্চি রাখলাম। একইভাবে 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা সেলাই মার্জিন, হাফ ইঞ্চি উপরের দিকে সেলাই যাবে আর 1 ইঞ্চি নিচের দিকে। তো এইভাবে আমি 11.5 ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগ দুটোকে আমি এখান থেকে সোজা করে টেনে নিচ্ছি। এবারে দেখুন, এবারে আমি উপর থেকে নিচের দিকে ডাউন নিয়ে নেব 2.5 ইঞ্চি একইভাবে। তো দেখুন, এখানে ফিতেটা রাখলাম আর এখান থেকে নিচের দিকে 2.5 ইঞ্চি ডাউন করলাম আর এই দাগটাকেও এখান থেকে আমি সোজা করে নিলাম। এবারে ফিতেটা আমি এইভাবে রাখলাম। এভাবে রাখার পরে আর্মহোলের গোলাইটা নিয়ে নেব। আপনাদের আর্মহোলের গোলাই যতটা আসবে সেটাকে এখানে নিয়ে নেবেন। আমি এখানে 8 ইঞ্চি নিলাম। 1 ইঞ্চি দেখুন, এখানে আমি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নিলাম। উপরের দিকে এভাবে মেজারমেন্ট নেওয়া হয়ে গেছে। এবারে দেখুন, এখান থেকে আবারও 2.5 ইঞ্চি এভাবে দাগ দেওয়ার পরে আমাদেরকে আর্মহোলের গোলাইটা এখান থেকে এভাবে দিয়ে দিতে হবে। তো এইভাবে দেখুন, আর্মহোলের গোলাইটা দিয়ে দিলাম। এখন আমরা নিচের দিকে হাতার মুহুরিটা নিয়ে নেব। হাতার মুহুরি যা থাকবে তাকে 2 ভাগ করে 1 ভাগ নেব। যেমন এখানে হাতার মুহুরি আছে 11 ইঞ্চি, তাকে 2 ভাগ করে 1 ভাগ নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। তারপরে দেখুন, এখানে আবারও 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা সেলাই মার্জিন। এবারে আমরা এই দুটো দাগকে একসাথে এইভাবে মিলিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমার বড় হাতাও পুরোপুরি ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এবারে এই ড্রয়িংয়ের উপরেই কাটিং করে নিচ্ছি।
তো দেখতে পেলেন হাতা কাটিং করা কতটা সহজ। খুবই সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কিভাবে আপনারা বড় হাতা এবং ছোট হাতা কাটিং করবেন। আশা করি আপনারা এই ভিডিওটা থেকে কিছু হলেও শিখতে পেরেছেন। এবারে দেখুন এই যে আমি হাতার ডাইসগুলো কাটিং করে রাখলাম। এইভাবে আপনারা যদি কাটিং করে রাখেন তাহলে আপনাদের হাতা কাটিং করার সময় কোনো রকমভাবে অসুবিধা হবে না। এই ডাইসগুলো মেন কাপড়ের মধ্যে রাখবেন আর শুধু এখানে কাটিং করে নেবেন। আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা ভিডিওটা দেখেন পুরোপুরি কিন্তু আপনারা লাইক করতে ভুলে যান, প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের অনেকটাই মোটিভেট করে, তো অবশ্যই করে একটা লাইক করে দেবেন।